আসসালামু আলাইকুম, নমস্কার। বহুত ভাই কমেন্ট করেছেন দক্ষিণ ভারতের নদীর সম্পর্ক জানার জন্য। তার ভিত্তিতে আমরা আজকে ক্লাস নিয়েছি দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী গোদাবরী নদী। এই গোদাবরী নদীর সম্পর্ক আমরা আলোচনা করব। তো চলুন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল, কারণ দক্ষিণ ভারতের যদি নদীর নাম দেয় প্রথমে এই গোদাবরী নদীর সম্পর্ক থাকে। তো অবশ্যই যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত এই গোদাবরী নদীর সম্পর্ক থেকে ভিডিও একটা পাবেন, কোশ্চিন পাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চলুন তাহলে শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সে চলুন শুরু করি দক্ষিণ ভারতের গোদাবরী নদীর সম্পর্ক। কোশ্চিন হলো, দক্ষিণ ভারতের দীঘল নদীর নাম কি? কোশ্চিন হলো, দক্ষিণ ভারতের দীঘল নদীর নাম কি? এই কোশ্চিন 2024 সনের গ্রেড 4 পেপার 4-এর পরীক্ষাতে আসে যে দক্ষিণ ভারতের ডাঙর নদীর নাম। তো অপশন এতে আছে নর্মদা নদী, অপশন বিতে আছে গোদাবরী নদী, অপশন সিতে আছে তাপ্তি নদী, অপশন ডিতে আছে মহানদী। দক্ষিণ ভারতের আটাইতকৈ দীঘল নদীর নাম হলো গোদাবরী নদী। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ব্যবস্থার নাম কি? কোশ্চিন হলো, উপদ্বীপীয় ভারতীয় বৃহত্তম নদী ব্যবস্থার নাম কি? অপশন এতে আছে মহানদী, অপশন বিতে আছে সরামতি নদী, অপশন বিতে আছে গোদাবরী নদী, অপশন সিতে আছে নর্মদা নদী। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী ব্যবস্থার নাম গোদাবরী নদী। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গোদাবরী নদীর দক্ষিণ পাড়ের উপনদীর নাম কি? কোশ্চিন হলো, গোদাবরী নদীর দক্ষিণ পাড়ের উপনদীর নাম। অপশন এতে আছে মঞ্জিরা, অপশন বিতে আছে নর্মদা, অপশন সিতে আছে সরবী, অপশন ডিতে আছে তাপ্তি। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গোদাবরী নদীর দক্ষিণ পাড়ের উপনদীর নাম সরাবী। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গোদাবরী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো, গোদাবরী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে তিম্বরক পাহাড়, অপশন বিতে আছে আনাইমালা পাহাড়, অপশন সিতে আছে দোদাবেদা, অপশন ডিতে আছে রকি। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো তিম্বক পাহাড়ের পরা গোদাবরী নদী উৎপত্তি হয়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, গোদাবরী নদীর উত্তর পাড়ের উপনদীর নাম কি? কোশ্চিন হলো, গোদাবরী নদীর উত্তর পাড়ের উপনদীর নাম কি? অপশন এতে আছে
নর্মদা, অপশন বিতে আছে তাপ্তি, অপশন সিতে আছে মঞ্জুরা, অপশন ডিতে আছে কৃষ্ণা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গোদাবরী নদীর উত্তর পাড়র উপনয়র নাম। অপশন উত্তর সি হব কারেক্ট অ্যান্সার, মঞ্জুরা নদী। তারপরে কোশ্চিন, তলর কোন নদী গোদাবরী নদীর উপনয় হয়? অপশন এতে দিছে মহিরা, অপশন বিতে তাপ্তি নদী, অপশন সিতে আছে মহানদী, অপশন ডিতে আছে মাহি নদী। তো আমার কারেক্ট অ্যান্সার হব এ নম্বর অ্যান্সার, মহিরা নদী হচ্ছে গোদাবরী নদীর উপনয়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, দক্ষিণ ভারতর পশ্চিম বাহিনী ডাঙর নদীর নাম কি? কোশ্চিন হলো দক্ষিণ ভারতর পশ্চিম বাহিনী ডাঙর নদীর নাম কি? অপশন এতে আছে গোদাবরী, অপশন বিতে আছে তাপ্তি নদী, অপশন সিতে আছে নর্মদা নদী, অপশন ডিতে আছে কৃষ্ণা নদী। ইয়ার কারেক্ট অ্যান্সার হব নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী আটাইতকৈ ডাঙর নদী। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, গোদাবরী নদীর দক্ষিণ পাড়র উপনয়র নাম কি? কোশ্চিন হলো গোদাবরী নদীর দক্ষিণ পাড়র উপনয়র নাম কি? অপশন এতে আছে মঞ্জিরা, অপশন বিতে আছে নর্মদা, অপশন সিতে আছে ইন্দ্রাবতী, অপশন ডিতে আছে কৃষ্ণা। ইয়ার কারেক্ট অ্যান্সার হব দক্ষিণ পাড়র আটাইতকৈ উপনয়র নাম ইন্দ্রাবতী। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, পূর্ব বাহিনীর থকা ডাঙর নদীর নাম কি? পূর্ব বাহিনীর থকা ডাঙর নদীর নাম কি? ইয়ার অপশন এতে আছে গোদাবরী নদী, অপশন বিতে আছে নর্মদা নদী, অপশন সিতে আছে মাহি নদী, অপশন ডিতে আছে কৃষ্ণা নদী। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো পূব বাহিনীপুর ডাঙর নদীর নাম গোদাবরী নদী। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, তলর কোনটো গোদাবরী নদীর উপনয় হয়? অপশন এতে আছে তাপ্তি নদী, অপশন বিতে আছে মহানদী, অপশন সিতে আছে কৃষ্ণা নদী, অপশন ডিতে আছে মাঞ্জিলা নদী। ইয়ার কারেক্ট অ্যান্সার হব তলর কোনটো গোদাবরী নদীর উপনয় হয়? উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, মাঞ্জিল নদী। তারপরে কোশ্চিন, গোদাবরী নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 1200 কিলোমিটার, অপশন বিতে আছে 1465 কিলোমিটার, অপশন সিতে আছে 2906 কিলোমিটার, অপশন ডিতে আছে 2525 কিলোমিটার। ইয়ার কারেক্ট অ্যান্সার হব বি, 1465 কিলোমিটার। উত্তর অপশন বি।